দাদা, তুমি কিন্তু আমাকে ঠকিয়েছো। আমি সারাদিন কষ্ট করে পুকুর পাড়ে ঘুরে এত করে জেলেদের দিয়ে মাছগুলো ধরালাম। তুমি আমাকে বড় মাছগুলো না দিয়ে ছোট মাছগুলো দিয়েছো, নিজে বড় মাছগুলো বেছে বেছে নিয়েছো। এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। এই ছোট হয়েছিস, ছোটর মতো থাক। বড় মানুষের মতো বড় বড় কথা বলিস না। এত মাছ দিয়ে তোর দরকার আছে নাকি? যে মাছগুলো তোকে দিয়েছি এ নিয়ে সন্তুষ্ট থাক। ঝামেলা করলে এসব মাছগুলো কিন্তু কেড়ে নেব, তখন কিন্তু কোনো মাছ পাবি না, সেটা ভালো লাগবে? হ্যাঁ, তোমাকে ছাড় দিতে দিতে অনেকটা ছাড় দিয়ে ফেলেছি। বড় ভাই হয়েছো, সেজন্য যা ইচ্ছে তাই করবে, সেটা কিন্তু মোটেও চলবে না। ছোট ভাই, সেই জন্যই তোকে কিন্তু কিছু বলছি না। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে তখন কিন্তু আমি ভুলে যাব তুই যে আমার ছোট ভাই, কিন্তু তখন ঝড় লেগে যাবে, মারামারিও লেগে যাবে, আমি বলে দিচ্ছি। তুমি মারামারি করতে আসলে আমি কিন্তু ছেড়ে দেব না, বলে দিলাম। তোর এত বড় সাহস! দাঁড়া, তোকে এখনই মজা দেখাচ্ছি। কোথায় তুমি আমাকে একটু ভালো করে সেবা যত্ন করবে তা তো করছো না। উল্টে আমাকে ধমকাচ্ছ, কথা শোনাচ্ছ। তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। আমার সাথে বুঝে শুনে কথা বলবে বলছি। তুমি অসুস্থ, সেই জন্য যে আমি চুপ করে থাকবো এমনটা ভেবো না। আমাকে বিয়ে করা যদি ভুল হয়ে থাকে তাহলে আমি এক্ষুনি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তুমি এখানেই থাকো, তোমার সেবা কে করে তুমি দেখে নিও। আমি একটু অসুস্থ মানুষ, তার উপরে তুমি আমার সাথে এই ব্যবহার করছো। আরে বাবা, আমি তো রাগ করে বলেছি। তুমি সত্যি সত্যি চলে যাবে নাকি আবার? তুমি আমার সাথে রাগ করবে কেন? আমি তোমার সাথে রাগ করব? প্রতিদিন আপন দুই ভাই এভাবে ঝগড়াঝাটি করে মাথা ফাটিয়ে আসবে আর আমি তোমাকে সেবা যত্ন করব, তাই না? আমি কি এ বাড়িতে ঝগড়াঝাটি দেখতে এসেছি নাকি? হ্যাঁ, কোনোভাবেই ঝগড়াঝাটি করে আসলে আমি আর কোনোভাবেই সেবা যত্ন করতে পারবো না, এই বলে দিচ্ছি। এরপর যদি দ্বিতীয়বার দুই ভাই মিলে ঝগড়াঝাটি করে আসো তখন আমি এ বাড়ি ছেড়ে চলে যাব, বলে দিলাম। তুমি তো শুধু আমার দোষ দেখো। ওদিকে দাদা কি করছে সেসব তো তুমি দেখো না। আমার বউ হয়ে দাদার দিকে টানো। হ্যাঁ, তুমি যে কেমন মানুষ সেটা আমি ভালো করেই জানি। আমি তো তোমার সাথে সংসার করছি, তাই আমি জানি যে তোমার দোষ। এখন একটু চুপ করে শুয়ে থাকো, মাথায় ব্যথা আবার নয়তো বাড়বে। আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। দুটোকে এতভাবে বোঝাই, দুটো আমার কোনো ধরনেরই কথা শোনে না। মানুষ কি বলবে? হ্যাঁ, দিন দিন আপন দুই ভাই যদি এইভাবে মারামারি করে, এতটা ঝগড়াঝাটি করতো, এখন একদম উগ্র হয়ে গেছে। এরা এক ভাই আরেক ভাইয়ের মাথা ফাটিয়ে দিল। কোনো স্বাভাবিক মানুষ কি এটা করতে পারে বলুন তো? বলুন না, কবে যে একে অপরকে মেরে ফেলে সেটা নিয়েই তো আমার এখন এত দুশ্চিন্তায় আছি। তুমি কোনো চিন্তা করো না বৌমা, আমি একটা ব্যবস্থা করব। আমি ওদের সাথে আরো কথা বলবো, তারপর দেখি ওরা কি করে। আমি যে কেন এ বাড়িতে বউ হয়ে আসলাম সেটাই তো আমার এখন পোড়া কপাল। এ বাড়িতে থাকতে আর মোটেও আমার ইচ্ছে করছে না। আসলে তোমার কোনো দোষ নেই বৌমা। যখন তুমি এ বাড়িতে এসেছিলে তখন তো সবই ঠিকই ছিল। হঠাৎ করে দুই ভাইয়ের মধ্যে কিভাবে যে দ্বন্দ্ব লেগে গেল সেটাই তো বুঝতে পারছি না মা। মা হয়ে আমি থামাতে পারছি না। আমার বড়ই কষ্ট হয় সব দেখে। সেটা আমি বুঝতে পারছি, আপনি তো ওদের মা। আমার চাইতে বেশি আপনার কষ্ট হয়। যাই হোক না কেন মা, আপনি মন খারাপ করবেন না। আমি আমার কষ্ট তো আপনার কাছেই বলি। তোমার কথায় আমি মন খারাপ করিনি বৌমা। কিরে কিরণ, তোর বাড়ির অবস্থা এখন কেমন? তোর বাপ চাচার দ্বন্দ্ব শেষ হয়েছে নাকি এখনো চলছে? হ্যাঁ, শুনেছি এবারে নাকি দুই ভাই মিলে মারামারি করে মাথা ফাটিয়ে ফেলেছে। তুমি এসব কথা কোত্থেকে শুনলে হরি কাকা? আরে আকাশে চাঁদ উঠলে কোনোভাবেই তো আর সেটা ঢেকে রাখা যায় না। গ্রামের জেলেরা সবাই যেখানে মাছ ধরছিল সবাই তো সেটা দেখতে পেয়েছে। তারা যদি না থাকতো, হ্যাঁ, আজকে তো তোদের ওখানটা একটা খুনোখুনি হয়ে যেত। তা গ্রামের জেলেরা তোর বাপ চাচাকে থামিয়েছে। এর মধ্যেও শুনলাম তোর কাকার নাকি মাথা ফেটে গেছে আর তোর বাবা লাঠি দিয়ে পিটিয়েছে তাকে। আমি কি করব বলো তো কাকা? এত করে সবাই তাদেরকে বোঝায়, তারপরও তারা কারো কথা শোনে না।
যদি তারা কারোর কথা না শোনে তাদেরকে বুঝিয়ে আর কি করব। প্রতিদিন তো আর মানুষকে এসব বোঝানো যায় না। 18 বছরের বাচ্চা মানুষ না, বড় হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, এখনো যদি তারা এমনটা করে সেটা কিভাবে মেনে নিই বলো তো? হঠাৎ করে তোদের মধ্যে কি হলো সেটাই তো বুঝতে পারছি না। আরে তেমন কিছু হয়নি কাকা, বিয়ে করেছে, বাবার সন্তান সম্পত্তি নিয়েই ঝামেলা আছে আর কি। নিজেদের পরিবারের মধ্যে এত ঝগড়াঝাঁটি করে কোনো লাভ আছে বল? আমিও তো সেটা বলি, তারা তো কিছু শোনে না, তারা তো তোমাকে ভালোই মান্য করে। তুমি যদি একটু বলতে তাদেরকে বুঝিয়ে। আচ্ছা ঠিক আছে, পরের বার দেখা হলে আমি বলবো। মা মা তাড়াতাড়ি আমার সাথে চলুন, ওইদিকে বিশাল বড় ঝামেলা শুরু হয়ে গেছে। আপনি আপনি আমার সাথে চলুন, দ্রুত চলুন মা, দ্রুত চলুন। কি হয়েছে বৌমা, কোথায় যাব কিছুই তো বুঝতে পারছি না। তুমি তো দৌড়ে আসলে, কিছু হয়েছে নাকি আবার? কিছু হওয়ার কি আর বাকি আছে নাকি? কি এ কি আপনার ছেলেরা আজকে আবার আবার ঝামেলা করছে, দুজনে মিলে আবার শুরু করেছে। আমি কোনোভাবেই থামাতে পারছি না। আপনি সেখানে চলুন, আমাকে কেউ মান্য করছে না। এভাবে চলতে থাকলে কিন্তু তাদের মধ্যে খুনোখুনি লেগে যাবে। আমি আমার স্বামী হারাবো আর আপনি আপনার সন্তানদের হারাবেন। তার চেয়ে বরং আগেই সেখানে চলুন, দেখি তাদেরকে থামানো যায় কিনা। ওরা আবারও ঝগড়া শুরু করেছে। ওদের এত করে বোঝানোর পর গতকাল দুজনে মিলে ঝগড়া করলো। এর মধ্যে আবারও দুজনে লেগে পড়েছে ঝগড়া করার জন্য। দুজনকে নিয়ে আমি আর পারছি না, কি যে করব কিছুই বুঝতে পারছি না। ওরা দুটো কোথায় কোথায় বসে আজকে আবার ঝগড়া করছে? কোথায় আবার? বাড়ির সামনের দিকটায় আমাদের যে ফসলের মাঠ আছে না, সেখানেই দুজনে ঝগড়া করছে। দুজনে দেখলাম খুবই উত্তেজিত, আর আমি সেখানে অনেক চেষ্টা করেছি, কিছুই করতে পারিনি। তাই আপনাকে ডাক। এই গতকালকে তোর একবার মাথা ফাটিয়ে দিয়েছি, সে কথা কি ভুলে গেছিস নাকি? তোর এত বড় সাহস, আজকে এখানে এসে আমার সাথে আবার ঝগড়া করছিস তুই? গতকাল অনেক মানুষ ছিল, সবার সামনে তোমার সম্মান বাঁচানোর জন্য আমি তোমাকে কিছু করিনি, সেজন্য ভেবো না তুমি অনেক কি বড় হয়ে গেছো। হ্যাঁ, আজকে কিন্তু এখানে কেউ নেই, আমি আর তোমার সম্মানের দিকে তাকাবো না, তোমাকে সাবধান করে দিচ্ছি। তো সাবধানে নিকুচি করে যাবে আমি, এবার ধরলে তোকে আর ছাড়বো না, একদম জানে মেরে ফেলবো আমি বলে দিলাম। তোরা আবারও এখানে ঝামেলা শুরু করেছিস? তোরা কি মানুষ মানুষ নাকি জানোয়ার? তোদেরকে আমি পেটে ধরেছি, এটা ভাবতে আমারও লজ্জা করে এখন। আমার কোনো দোষ নেই মা, বড়দা চাচ্ছে এই জমিটা তার ছেলের নামে লিখে দিতে। একে তো তার ছেলে আর সে মিলে পুকুরের সমস্ত মাছ খেয়েছে, এখন আবার এই জমি খেতে চাচ্ছে, যা আমি কোনোভাবেই হতে দেব না। তোর বউ এসে পুরো সংসারটা খেয়ে নিচ্ছে, সেটা তুই দেখছিস না? তোর বউ আসবার পরেই তো সংসারে অশান্তি হচ্ছে বে, এ নিয়ে সংসারটা তুই আলাদা করে ফেলেছিস, আর এখন দোষ হচ্ছে আমার ছেলের, তাই না? ও সালা, তোর মতো নেমো খারাম খুব কমই দেখেছিস সালা। ভালোই বলছি, মুখ সামলে কথা বলবে। আমার বউকে নিয়ে কোনো কথাই তোমার মুখে শুনতে চাই না। এখান থেকে যাও, না হলে কিন্তু মারামারি হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে। তোদের আর কোনো ধরনের কথাই আমি শুনতে চাই না। যে যার কাজে এখান থেকে চলে যা বলছি। দুই ভাই সারাদিন এত ঝামেলা করে, এখন আবার একই দোকান থেকে দুজনে আলাদা আলাদা মাছ কিনছে। কেমন জানি হয়ে গেল, দুই কুলের মাছ একই দেখছি, একই মাছ দুজনে ভাগ করে নিচ্ছে। আবার ভালোই খেলা জমিয়েছে দুজন। তাহলে দুজনকে একটু ডাকি, দেখি কি বলে দুজনে। এই যে জগদীশ ভোলা, এদিকে আসো তো দুজনে, তোমাদের সাথে একটু কথা আছে। কি হয়েছে হরিদা, কি খবর গো, কেমন আছো তুমি? ও পরলার ইচ্ছায় আমি তো ভালোই আছি, তা তোমাদের কি অবস্থা? দুই ভাই দেখছি দ্বন্দ্ব করছো, ঝগড়া করছো, মারামারি করছো, মাছ ভাগ করে দুজনে নিয়ে যাচ্ছ, কিছুই তো বুঝলাম না তোমাদের ব্যবসা। সব জায়গায় গায়ের জোর দেখায়। আমি এ বাজারে আগে এসেছি, মাছগুলো আমার প্রাপ্য, কিন্তু তিনি এসে মাছওয়ালাকে এভাবে জোরাজোরি করলো। মাছওয়ালা কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত আমাদের দুজনকে মাছ ভাগ করে দিতে বাধ্য হলো। আরে হরিদা, তুমি ওর কথা শুনো না, ওর মাথা ঠিক নেই, ও কখন কি বলে ফেলে তারও কোনো ঠিক নেই। বউয়ের কথা শুনতে শুনতে মাথাটা একদম গেছে, তুমি আমার সাথে কথা বলো।
আমি এখানে তোমাদের দুজনের সামনে দাঁড়িয়ে আছি, তোমরা আমার সামনেও এরকম আচরণ করছো? তাহলে তোমাদের নামে যেটা শুনেছি সেটাই সত্যি। মনে কিছু করবে না হরিদা, অন্য সময় আমি তোমার সাথে কথা বলে নেব। হ্যাঁ, এখন চলে যাচ্ছি। ওগো, তুমি এভাবে এখানে বসে কান্না করছো কেন? আমাকে তো বলবে, আমি এত করে জিজ্ঞেস করছি তাও তো তুমি আমার কাছে বলছো না। তুমি যদি আমার কাছে না বলো আমি কিভাবে বুঝবো বলো তো? তোমাকে কিছু বুঝতে হবে না, তোমাকে আমার ব্যাপারে কোনো নাক গলাতে হবে না। আমার মনের দুঃখে কান্না করছি, আবার নিজে নিজে ঠিক হয়ে যাবে। তুমি আমার সাথে কোনো ধরনের কথাই বলবে না, আমি তোমার সাথে কোনো ধরনের কথা বলতে চাইছি না। তুমি শুধু শুধু আমার সাথে এমন করছো কেন? আমি তো কিচ্ছু করিনি, আমি তো তোমার স্বামী। আমি তো অবশ্যই তোমার সাথে কথা বলবো, কথা না বলে থাকবো কিভাবে? এখন থেকে তোমার আমার সাথে না কথা বলেই থাকতে হবে। তোমার সাথে কথা বলতে আমার লজ্জা লাগে। কি যে হয়েছে সেটা আমি ভালোভাবেই বুঝতে পেরেছি। নিশ্চয়ই জগদীশ দা ঝগড়ার সময় তোমাকে নিয়ে বাজে কথা বলেছে, সেজন্যই তুমি মন খারাপ করছো, কাঁদছো এখানে বসে, তাই না? তুমি এসব নিয়ে ভাববে না। জগদীশ তাকে আমি সময় মতো উচিত শিক্ষা দেব, আমি এর প্রতিশোধ তুলে নেব। এই যে উল্টোপাল্টা কথা বুঝছো, এর জন্যই আমি তোমার সাথে কোনো ধরনের কথা বলতে চাই না। আমি যেটা চাচ্ছি তুমি সব সময় সেটার উল্টো কথা বুঝছো। তোমার মতো তুমি থাকো, আমার মতো আমাকে থাকতে দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোমাকে জ্বালাতন করলাম না, তুমি তোমার মতো থাকো। কি হয়েছে? তোমরা দুজনে এত রাতে হঠাৎ করে আমার ঘরে? কিছু বলবে নাকি? তোমাদের তো দেখে মনে হচ্ছে কিছু বলতে যাচ্ছ, কি বলবে তাড়াতাড়ি বলো। তোকে আর নতুন করে কি বলবো? এত করে বলার পরও তুই তো আমার কোনো ধরনের কথা শুনিস না বাচ্চা। যেসব কথা আমি শুনবো না সেসব কথা আমাকে বলতে আসো কেন তুমি? বাবা, তোমাদের অনেক বয়স হয়েছে, গ্রামের মানুষজন তোমাদের নিয়ে হাসি ঠাট্টা করে। আমি গ্রামে ঠিকঠাক মতো চলতেও পারি না এখন। তোমরা একটু এসব বাদ দাও, মানুষ তো আমাদের খারাপ বলছে। শেষ পর্যন্ত তুই আমার ছেলে হয়ে এখন তুই আমাকে উপদেশ দিবি? সেসব কথা শুনতে পারি না, তোরা সেটাই বেশি করে বলছিস। এই, তোদের সাথে কথা বলে কোনো লাভ নেই, আমি এই ঘর থেকে বেরিয়ে যাচ্ছি। তোর বাপ তো চলে গেল, কোনো কথাই শুনলো না। এদের আমরা কোনো ধরনের কথা শোনাতে পারবো না। কম তো চেষ্টা করলাম না, ঠিক করতে পারি সেটা বল। অন্য কোনো বুদ্ধি দে তো। বাবা তো চলে গেল, তিনি তো কোনো কথাই শুনছেন না। তুমি এক কাজ করো, সকালে উঠে হরিকাকার বাড়িতে যেও। বাবা এবং চাচা হরিকাকার কথা শোনে তাকে মান্য করে। তার কাছে বলো, দেখো তিনি কিছু করতে পারে কি না। এটা তুই সঠিক কথাই বলেছিস। আমি সকালে উঠে সেখানে যাব, নিশ্চয়ই তার কথা ওরা শুনবে। আচ্ছা, ও হরি, বাড়িতে আছো নাকি? হরি, বাড়িতে আছো? তোমার সাথে একটু কথা আছে। আমি বুড়ি, বাড়িতে থাকলে একবার বেরিয়ে আসো তো। কি গো বুড়িমা, কিছু হয়েছে নাকি? এত সকাল সকাল তুমি আমার বাড়িতে উপরে আসলে যে, নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। আমাদের আবার বিপদের অভাব আছে নাকি? আমাদের তো সব সময়ই বিপদ লেগে থাকে, একটার পর একটা বিপদ লেগেই থাকে। কোন বিপদের কথা যে তোকে বলবো সেটাই বুঝতে পারছি না। এখন কোনো বিপদ হয়েছে কিনা সেটা বলো। এত সকাল সকাল তুমি তো কখনো এখানটায় আসো না, হঠাৎ করে এত সকাল সকাল কিসের জন্য? সকাল সকাল এখানে আসতে বাধ্য হলাম রে। ওদিকে আমার ছেলেরা যদি ঘুম থেকে উঠে দেখে আমি তোর কাছে এসেছি, তাহলে আমার সাথে অনেক ঝামেলা করবে। তোর সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা ছিল, সেই জন্য এসেছি। আচ্ছা ঠিক আছে বুড়িমা, বলো কি বলতে চাচ্ছ তুমি। তুই তো ভালো করেই জানিস আমার বাড়িতে ঝামেলা চলে, দুই ছেলের দ্বন্দ্ব চলে সারাদিন। একই বাড়িতে দুটো সংসার হয়ে যাচ্ছে, এমন অবস্থা। ওরা তো আমাকে মান্য করে না, তোকে একটু মান্য করে। তুই যদি আমাদের বাড়িতে গিয়ে ওদের একটু ভালোভাবে বোঝাস,
ওখানে ওদের সাথে কথা বলে যদি একটু আমি তোমাকে ভালোভাবেই ওদিন বললাম হরিদা, যদি আমার সাথে তোমার কোনো কথা থাকে বা কাজ থাকে তুমি আমাকে একা ডাকবে, আমি এসে তোমার সাথে কথা বলে যাব। তুমি এখন এখানে মানে আমাকে ডাকলে কি জন্য সেটা বলো। এই পরিস্থিতির মধ্যে আমাকে এখানে ডাকলে এটা তোমার মোটেও ভালো হয়নি। হরিদা, তুমি কি আমাকে এখানে অপমানিত করবার জন্য ডেকেছো নাকি? আমি তখন এমনিতেই বলেছিলাম ভোলা যদি ওখানে থাকে তাহলে আমি সেখানে যাব না। তোমার জোড়াজুড়িতে আমি এখানে আসতে রাজি হলাম। এখানে এসে দেখছি ভোলা আমাকে অপমান করছে। এটা কিন্তু কোনোভাবেই মেনে নেব না। খুনোখুনি হয়ে যাবে বলে দিলাম। তোমাদের মান সম্মান বাঁচানোর জন্য আমি বাজারে সবাইকে ডাকিনি, তোমাদের দুজনকে আলাদা করে নদীর ঘাটে ডেকে এনেছি, যেন গ্রামের মানুষ তোমাদেরকে নিয়ে হাসতে না পারে। এখানে এসে তোমরা দুজনে যেসব করছো আশেপাশের মানুষ যদি দেখে ফেলে আবারও বদনাম হয়ে যাবে। তোমরা আমার কথা শোনো, আমি কি বলতে চাই সেটা শোনো। আচ্ছা ঠিক আছে, বলো হরিদা। তোমরা দুই ভাই যদি এত ঝামেলা করতে থাকো, ঝগড়া করতে থাকো, সব সময় আশেপাশের মানুষ তোমাদের দেখে হাসে। দ্বিতীয়ত দেখবে এমন হয়ে যাবে গ্রামের মানুষ তোমাদের ভয় পাবে না। তারা মনে করবে এক ভাইকে মারলে আর এক ভাই কিছু করবে না, সেহেতু এক ভাইকে মারি, তোমাদের সবাই দুর্বল ভাববে। এটা কি তোমরা চাচ্ছ? না না, অবশ্যই আমরা এটা চাই না। যদি তোমরা এসব না চাও তাহলে এখন থেকে আর ঝগড়া করবে না। ঝগড়া করলে মানুষ খারাপ বলে, নিজেদের শক্তিমত্তা লোপ পায়। কিরে কিরণ, কি হয়েছে? তুই এভাবে এখানে তাড়াহুড়ো করে আসলি কি জন্য? তোকে দেখে খুবই চিন্তিত মনে হচ্ছে। ওদিকে সব ঠিক আছে তো আবার, নাকি কি হয়েছে? ওদিকে বিশাল বড় ঝামেলা হয়ে গেছে। বাবা এবং কাকাকে আমি সব জায়গায় খুঁজেছি, অনেকটাই দেরি হয়ে গেছে, কোথাও খুঁজে পাইনি। শেষ পর্যন্ত এখানে এসে সবাইকে খুঁজে পেলাম। কিরে কিরণ, কি তাড়াতাড়ি বল, কি হয়েছে? মায়ের কিছু হয়েছে নাকি? আমার বইয়ের কিছু হয়েছে নাকি? তাড়াতাড়ি বল না। ঠাকুমা হঠাৎ করে খুবই অসুস্থ হয়ে পড়েছে, বিছানা থেকে উঠতে পারছে না। তোমাদের দুজনকে খুবই দেখতে ইচ্ছে করছে। তিনি বলছেন তিনি নাকি আর বাঁচবেন না। এসব কি কথা বলছিস? না না, এটা কোনোভাবেই হতে পারে না। আমরা বেঁচে থাকতে আমার মা কোনোভাবেই মরবে না। হ্যাঁ, এখন যদি তোমাদের মায়ের কিছু হয়ে যায় তার জন্য সম্পূর্ণ দায়ভার থাকবে তোমরা দুই ভাই। তোমাদের চিন্তায় চিন্তায় বুড়ির এমন অবস্থা হয়েছে, নিশ্চয়ই তোমরা কখনো তাকে শান্তি দাওনি, সবসময় তাকে জ্বালাতন করছো, চিন্তায় রেখেছো, শেষ পর্যন্ত তারই পরিণতি হলো। আমরা ভুল করেছি, আমরা বুঝতে পারিনি, আমাদের ক্ষমা করে দিন। আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ হবে না, তোমার মায়ের কাছে ক্ষমা চাইবে। সবাই চলো দ্রুত সেখানে, তোমাদের বাড়ির উদ্দেশ্যে চলো। মা, তোমার কিচ্ছু হবে না। তোমার কেমন লাগছে আমাদের বলো? আমরা দুই ভাই মিলে এখনই তোমাকে শহরে নিয়ে যাব, ভালো ডাক্তার দেখাবো। তুমি ভয় পেও না, তোমার কিচ্ছু হতে দেব না আমরা। আমরা বেঁচে থাকতে তোমার কিচ্ছু হবে না, আমরা বলে দিচ্ছি মা, তুমি কোনো চিন্তা করবে না। আমার তো আর আমাকে নিয়ে কোনো চিন্তা নেই, আমার তো তোদের দুজনকে নিয়ে চিন্তা। তোদের জন্যই হয়তো আমি আসলে এত অসুস্থ হয়ে গেলাম। মা একদম ঠিক কথাই বলেছে। মা তোমাদের জন্যই অসুস্থ হয়েছে। তোমরা কখনো মায়ের কথা শোনোনি, তাকে শান্তি দাওনি। এখন তিনি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন, তোমরা শান্তিতে থাকবে। মা চলে গেলে আমিও বাড়ি ছেড়ে চলে যাব। মা, আমরা তোমাকে কথা দিচ্ছি, আমরা দুই ভাই এরপর থেকে কখনো ঝামেলা করব না, ঝগড়া করব না। দুই ভাই একসাথে মিলেমিশে থাকবো, একসাথে বসবাস করব, একটা পরিবারে থাকবো। তুমি আমাদের ক্ষমা করে দাও মা, আমরা তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমাদের ক্ষমা করে দাও মা, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, কোনো কালে এরকমটা আর হবে না। তুমি এবারের মতো আমাদের ক্ষমা করে দিয়ে এমনি সুস্থ হয়ে যাও। আমি মরে যাওয়াতেই ভালো হবে। আমি আবার সুস্থ হয়ে গেছি দেখব, তারপর থেকে তোরা আবার একই ধরনের কাজ করা শুরু করেছিস। আমাদের বিশ্বাস করো, কখন আর আমরা করব না এমনটা। ভোলাকে কখনো আর কিছু বলবো না, ও আমার ছোট ভাই, সবসময় আদর যত্নে সোহাগে রাখবো ওকে। তোমরা যদি দুই ভাই সুখে শান্তিতে বসবাস করতে পারো, দেখবে কয়েকদিনের মধ্যেই তোমাদের মা অবশ্যই ভালো হয়ে যাবে। আমাকে নিয়ে তোদের আর চিন্তা করতে হবে না, শহরের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না আমাকে। আমি এমনিতেই ভালো হয়ে যাব, তোরা যদি ভালোভাবে দুজনে থাকিস। এরপর আমরা ভালোভাবেই থাকবো।
তোমার জন্য হলেও এরপর থেকে আমরা কখনো ঝগড়াঝাটি করব না গো। হ্যাঁ বুড়িমা, তাহলে তোমার ভালোই হলো, এবার থেকে মাছ আর দুভাগ করা লাগবে না, হ্যাঁ।